আজকের পর্বে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় একটি জনপ্রিয় বাঙালি পদ মাংসের ঘুগনি। এটি এমন একটি বাঙালি পদ যা প্রথাগত ঘুগনির স্বাদকে অনন্য উচ্চতায় নিয়ে যায়, মানে একটু বিশেষভাবে তৈরি করে আর কি। মাংসের ঘুগনি তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম ঘুগনির মটরকে ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এরপর প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়ে 3 থেকে 4 কাপ জল দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি দেব সামান্য পরিমাণ নুন, আর দেব কয়েক ড্রপ তেল। এরপর থেকে 10টা হাই ফ্লেমে সিটি দিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, আপনি কি মটর ইউজ করছেন আর আপনার প্রেশার কুকার অনুযায়ী আপনি আপনার মতো সিটিটা দিয়ে নেবেন। এবার ঠান্ডা হলে প্রেশার কুকারের প্রেশার নেমে গেলে দেখিয়ে দেব মটরটা 90% সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে মাটন নিয়েছি 200 গ্রাম, ছোট করে পিস করে নিয়েছি। এটাতে স্বাদ মতো নুন, 2 টিস্পুন পরিমাণ হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর প্রেশার কুকারে রান্নাটা যেহেতু করব, তো প্রেশার কুকারে এখানে 3 থেকে 4 টেবিল স্পুন তেল দিয়ে এতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা আর 1 টিস্পুন গোটা জিরে। এরপর এতে বড় সাইজের একটা পেঁয়াজকে একটু ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর একটা বড় সাইজের আলুকে এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এটাও হালকা করে ভেজে নেওয়ার পরে স্বাদ মতো নুন, 2 টিস্পুন পরিমাণ হলুদ দেবো। যেহেতু মটর সেদ্ধ করার সময় হলুদ দিইনি, তাই এখানে 2 টিস্পুন হলুদ আমি দেবো। এরপর গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ, আলু খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এতে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোর ওপরে সামান্য পরিমাণ নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে। টমেটোটা মজে যাওয়া পর্যন্ত 2 মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে। এরপর এতে দেবো রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 2 ইঞ্চির আদা, 5-6টা রসুনের কোয়া, একটা ছোট পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট কুক করে নেওয়ার পরে এতে মশলাগুলো দিয়ে দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর দেব সামান্য গরম মশলা। এরপর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা কষিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দেব ম্যারিনেট করা মাটনগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রথমে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু রান্না করে নিতে হবে। 3-4 মিনিট পর ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করতে হবে। 10 মিনিট পর ঢাকনা তুলে আরও একবার খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এরপর আবারও 10 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিতে হবে লো ফ্লেমে। 10 মিনিট পর এটা খুব ভালোভাবে কষে গেছে। এরপর এতে সেদ্ধ করা মটরটা জল সহ দিয়ে দিতে হবে। এতে আমি এক্সট্রা জল দেব না, আপনি যদি চান দিতে পারেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দেব 1 টিস্পুন ঘি আর দেব সামান্য পরিমাণ নুন যদি প্রয়োজন হয় তাহলে, আর দেব সামান্য পরিমাণ গরম মশলা। এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে নিতে হবে। তো হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে নেওয়ার পরে প্রেশারটা ঠান্ডা হলে খুললেই রেডি হয়ে যাবে মাংসের ঘুগনি। তো নামানোর আগে এতে দেব ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা ভেজে ক্রাশ করে নিয়েছি, আর 1 টিস্পুন দেব ঘি, আর দেব উপর থেকে সামান্য পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। তো ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই রেডি হয়ে যাবে মাংসের ঘুগনি। মাংসের ঘুগনি সাধারণ ঘুগনির তুলনায় একটু বেশি স্পাইসি এবং মাংসের স্বাদের কারণে অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর হয়। এটি ঘরোয়া আড্ডায় একটি চমৎকার জলখাবার হিসেবে পরিচিত। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন এইরকম ধরনের ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।